জালিমদের হাত থেকে মুমিনদেরকে রক্ষা করে কে? আরো আসতে বলেন কে? গত 1 বছর পূর্বেও জালিম সরকারের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছে কে? আমাদেরকে হেফাজত করেছে কে? সেজন্য সে আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? আবার আল্লাহ বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, সব থেকে বড় জালিম তারা যারা আমার ঘরের ভিতরে আমার বান্দাগুলোকে আমার ইবাদতে বাধা দিয়ে থাকে। এমন মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তাদের থেকে আর বড় জালিম আর কে হতে পারে যে আমার গোলামগুলোকে আমার ইবাদত থেকে মসজিদের ভিতর থেকে বাহির করে দেয়? আছে না নাই? মাহফিলের ভিতরে বাধা দেয় এমন মূর্খ আছে না নাই? খতিব সাহেব কোরআনের কথা বলে, সভাপতি সাহেব শুনতে পারে না? আছে না নাই? সেক্রেটারির সহ্য হয় না? আছে না নাই? কেশিয়ারের সহ্য হয় না? আছে না নাই? তার মানে এদের চেয়ে বড় জালিম পৃথিবীতে আর কেউ হতে পারে না। বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, আমার সাহাবারা, তোমাদের ভাই জালিম হোক কিংবা মাজলুম হোক, তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও। সাহাবারা বলল, ও নবী, যারা মাজলুম তাদেরকে তো সাহায্য করব, ঠিক কিনা? যারা মাজলুম তারা দুর্বল হয়, তারা সবল হয় না, তারা সবকিছুতে অক্ষম হয়, তাদেরকে তো সাহায্য করব, জুলুমের হাত থেকে রক্ষা করে। কিন্তু যারা জালিম তারা তো সবল, তারা সবকিছুতে সক্ষম, ঠিক কিনা? যারা জুলুম করে তারা কি কোনো কিছুতে দুর্বল? তাদের দাপট আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, ঠিক কিনা? সাহাবারা বলল, ও নবী, যারা জালিম তারা তো জুলুম করে, তাদেরকে কিভাবে সাহায্য করব? বিশ্বনবী বললেন, যে হাত দ্বারা জুলুম করে সে হাতটা তোমরা ভেঙে দাও, ঠিক কিনা? যেই পা দ্বারা জুলুম করে সেই পাটা তোমরা ভেঙে দাও, ঠিক কিনা? যেই জবান দ্বারা জুলুম করে সেই জবানটা তোমরা বন্ধ করে দাও, ঠিক কিনা? যেই শক্তি দ্বারা, যেই চেয়ার দ্বারা, যেই ক্ষমতা দ্বারা তারা জুলুম করে সেই চেয়ার তোমরা ছিনিয়ে নাও। আমার কথা নাকি বিশ্বনবীর কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখীনে কুরআন আল কারীমের 31তম সূরা, সূরাটার নাম হচ্ছে লোকমান। আওয়াজ করে বলতে হবে নাম কি? এই লোকমান সূরার 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে কি আদেশ করলেন এটা আমাদেরকে বর্ণনা করছে। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বলল, আমি আল্লাহ লোকমানকে হিকমত দিয়েছিলাম, আমি আল্লাহ লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম, আমি আল্লাহ লোকমানকে আমার মনীষী বানিয়েছিলাম, আমি আল্লাহ লোকমানকে আমার ওলি বানিয়েছিলাম। এরপর আমি আল্লাহ লোকমানকে বললাম, আনিশকুরুলিল্লাহ, আনিশকুরুলিল্লাহ, ও লোকমান তুমি একজনের শুকর আদায় করবা, তিনি কে? তার মানে যারা মুমিন তারা সবসময় প্রশংসা করে কার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যারা প্রশংসা আদায় করে তারা কিন্তু আল্লাহর ভালোর জন্য প্রশংসা আদায় করে না। যারা শুকর আদায় করে তারা সৃষ্টিকর্তার জন্য শুকর আদায় করে না। যারা প্রশংসা করে তারা নিজেদের জন্যই প্রশংসা করে, ঠিক কিনা? আমরা যখন আল্লাহর প্রশংসা করি আল্লাহর জন্য করি নাকি আমাদের জন্য করি? সবাই বলেন, কার জন্য করি? আমাদের জন্য করি, আল্লাহর জন্য আমরা প্রশংসা আদায় করি না। কারণ মুমিন বান্দা যখন প্রশংসা আদায় করে তাদের উপরে খুশি হয় কে? আমরা আল্লাহকে বললাম, ও আল্লাহ, কেন আমরা নিজেদের জন্য প্রশংসা আদায় করি? আল্লাহ বললেন, শোনো, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, তোমাদের প্রভু ঘোষণা দিচ্ছে, তোমরা যারা আল্লাহর শুকর আদায় করো, তোমরা যারা আল্লাহর প্রশংসা আদায় করো, তোমরা যারা আল্লাহর প্রশংসা করো, তোমরা আল্লাহর জন্য আল্লাহর প্রশংসা করো না, নিজেদের ভালোর জন্য তোমরা আল্লাহর প্রশংসা করো। সুবহানাল্লাহ বলেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহর প্রশংসা করে তাদের সমস্ত নিয়ামতগুলো বাড়িয়ে দেয় একজন, তিনি কে? আমাদের ডানে বামে সামনে পিছনে সব জায়গায় একজনের নিয়ামত, চিৎকার করে বলতে হবে, তিনি কে? আল্লাহর নিয়ামতগুলো কি গণনা করে শেষ করা যায় নাকি? কথা বলেন। আমরা যদি গণনা করতে শুরু করি, আল্লাহ আমাদেরকে কি দিয়েছে রিজিকের ভিতরে? আল্লাহ মাছ দিল, কয়েক প্রকারের মাছ আছে না নাই? আবার মাংস দিল, কয়েক প্রকারের মাংসও আছে না নাই? আল্লাহ আমাদের জন্য অন্ধকার বানালো, আল্লাহ আমাদের জন্য দিনের আলো বানালো, সূর্য আল্লাহ আমাদের জন্য বানালো, চন্দ্র আল্লাহ আমাদের জন্য বানালো, হাজার রকমের ফল ফুল আমাদের জন্য বানালো একজন, তিনি কে?
সবকিছু আমাদের জন্য বানিয়েছে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, গোলামেরা তোমরা যদি প্রশংসা করো, যতটুকু নিয়ামত প্রাপ্ত হবার পরে প্রশংসা করবা, তার থেকে দ্বিগুণ তোমাদেরকে দান করবে একজন, তিনি কে? আমরা ডানে তাকালে একজনের নিয়ামত, তিনি কে? বামে তাকালে কার নিয়ামত? সামনে, পিছনে, উপরে যে আসমান দেখি এটাও কার নিয়ামত? আবার নিচের দিকে তাকিয়ে যখন জমিন দেখি, জমিনটাও কার নিয়ামত? এখন যদি কেউ বলে হুজুর ডানেও তাকাবো না, বামেও তাকাবো না, সামনেও তাকাবো না, পিছনেও তাকাবো না, উপরেও তাকাবো না, নিচেও তাকাবো না, চোখ বন্ধ করে থাকবো, তাহলে আল্লাহর নিয়ামত আছে না নাই? আমরা যখন চোখ বন্ধ করে থাকি তখন অন্ধকার আছে না নাই? অন্ধকারটাও একজনের নিয়ামত, চিৎকার করে বলতে হবে, তিনি কে? কি এক আল্লাহ পেয়েছি কনকনে শীতের দিন, যখন আমরা টিউবওয়েলে চাপ দেই, কয়েকবার চাপ দেওয়ার পরে যে টিউবওয়েল থেকে গরম পানি আল্লাহ বাহির করে, গরমের দিন, গ্রীষ্মকালের দিন ওই টিউবওয়েলে কয়েকবার চাপ দিলে ঠান্ডা কনকনে পানি বাহির করে একজন, তিনি কে? আপনি চিন্তা করেছেন? কনকনে শীতের দিন যে টিউবওয়েল থেকে গরম পানি আল্লাহ বাহির করে, আবার গ্রীষ্মকালের দিন সেই টিউবওয়েল থেকেই ঠান্ডা পানি বাহির করে কে? এজন্য আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? এগুলো যদি আমরা গণনা করতে শুরু করি আমাদের জীবন ফুরিয়ে যাবে, তবু আমাদের আল্লাহর সৃষ্টিকর্তার নিয়ামতগুলো গণনা করে শেষ করা যাবে না। এজন্য রব্বুল আলামিন বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করতে শুরু করবা, তুমি যদি খাতায় লিখতে শুরু করো, খাতার পৃষ্ঠা শেষ হবে। যেই কলম দিয়ে লিখতে শুরু করবা, কলমের কালি শেষ হয়ে যাবে। যেই জবান দিয়ে আমার নিয়ামতগুলো তুমি গণনা করতে শুরু করবা, তোমার জবানের সাউন্ড শেষ হয়ে যাবে। যেই হায়াত নিয়ে আমার নিয়ামতগুলো গুনতে শুরু করবা, গণনা করতে শুরু করবা, তোমার হায়াতের বাতি নিভে যাবে। এরপরেও আমি আল্লাহর নিয়ামতগুলো গণনা করাও শেষ করতে পারবা না। এজন্য আমরা সব সময় প্রশংসা করব একজনের, তিনি কে? এরপর আল্লাহ বললেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত প্রাপ্ত হবার পরে যারা আমার আল্লাহর প্রশংসা আদায় করবে না, তাদের নিয়ামত ছিনিয়ে নেবে কে? আল্লাহ শুধু ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হবে না, আল্লাহর শাস্তি আছে না নাই? আল্লাহ বললেন, জেনে রেখো আমার শাস্তি কিন্তু বড্ড কঠোর। তোমরা যদি আমি আল্লাহর প্রশংসা আদায় করো তাহলে আমি আল্লাহ নিয়ামতগুলো বাড়িয়ে দেব, আর যদি প্রশংসা আদায় না করো তাহলে শাস্তি দেবে কে? এজন্য প্রতি নামাজে আমাদের আল্লাহর প্রশংসা আছে না নাই? আমরা নামাজের মধ্যে পড়ি, পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন আমিন। আমরা প্রথম তিনটা আয়াতে একজনের প্রশংসা করি, তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক একজন, তিনি কে? আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু, ঠিক না ঠিক? যিনি রহমান, যিনি রহিম, আল্লাহর সিফাত। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ করিম। তার মানে এই আয়াতে আমার আল্লাহর প্রশংসা আছে না নাই? এরপরে আমরা বললাম, মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ কিয়ামতের দিনের মালিক তুমি, প্রতিফল দিবসের মালিক একজন, চিৎকার করে বলতে হবে, তিনি কে? তার মানে আল্লাহ প্রথম তিন আয়াতে তার প্রশংসা আমাদের জবান দিয়ে বাহির করে নিলেন। কোন ব্যক্তির কাছে যখন আপনি কিছু চাইবেন, যদি প্রথমেই তার প্রশংসা করেন, যেটা চাইবেন সে দিতে বাধ্য থাকবে, ঠিক না ঠিক? কিন্তু আপনি যদি কোনো ব্যক্তির মুখের উপরে প্রশংসা না করেন, তার গীবত গান, তার কথা না শুনেন, সে কি আপনাকে কোনো কিছু দিবে নাকি? কথা বলেন না কেন, দিবে নাকি? এজন্য প্রথম তিন আয়াতে আমরা একজনের প্রশংসা করি, তিনি কে? চতুর্থ নাম্বার আয়াতে আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, ঠিক কিনা? আমরা ইবাদত করি কার? আমরা সাহায্য চাই কার কাছে? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, ও আল্লাহ কি কারণে তোমার প্রশংসা আদায় করব, কেন তোমার প্রশংসা করব, আমার আল্লাহর জবাব আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? আল্লাহ বললেন, শোনো কি কারণে আমি আল্লাহর প্রশংসা করবা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, আমার প্রশংসা কেন করবা জানো নাকি? কারণ আমি আল্লাহ তোমাদের প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, তোমাদের জন্য এমন একটা বই আমি আল্লাহ পাঠিয়েছি, এমন একটা কোরআন, এমন একটা গাইডলাইন আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, যেই গাইডলাইনের ভিতর, যেই বইয়ের ভিতরে, যেই কিতাবের ভিতরে, যেই কোরআনের ভিতরে আমি আল্লাহ এমন কোনো বিষয় নাই যে বিষয়টা তুলে ধরি নাই। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে কোনো বিষয় আল্লাহ অপূর্ণতা রাখেন নাই। সে আল্লাহ বলছে, গোলামেরা আমি আল্লাহর প্রশংসা কেন করবা জানো নাকি? কারণ প্রথম কারণ হলো, আমি আল্লাহ তোমাদের উপরে কিতাব নাজিল করেছি, এই কিতাবের ভিতরে সবকিছু আছে না নাই?
আরো আসতে বলেন আছে না নাই? রব্বুল আলামিন বলেন নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন আমি এমন একটা কিতাব নাজিল করেছি একেবারে অনুপরিমাণ বিষয়েরও সুস্পষ্ট ব্যাখ্যা এই কোরআনের ভিতরে আছে না নাই? আপনার বেডরুম আপনি কিভাবে চালাবেন আমার কোরআনের ব্যাখ্যায় আছে না নাই? আপনার ওয়াশরুমে আপনি কিভাবে যাবেন কোরআনের ব্যাখ্যায় আছে না নাই? আপনার রান্নাঘর আপনি কিভাবে চালাবেন কোরআনে আছে না নাই? আবার আপনি পার্লামেন্ট কিভাবে চালাবেন এই কোরআনের ভিতরে আছে না নাই? রান্নাঘর কিভাবে চালাতে হবে সেটাও আমার কোরআনের ভিতরে আছে। পার্লামেন্ট কিভাবে চালাতে হবে সেটাও আছে না নাই? আমরা নামাজের ভিতরে কি কোরআন সুন্নাহ ব্যতীত অন্য কিছু মানি নাকি? কথা বলেন মানি নাকি? হে নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না? ঠিক না? আমরা নামাজের ভিতরে যেভাবে কোরআন মানি, নামাজের ভিতরে আমরা যেভাবে সুন্নাহ মানি, নামাজের ভিতরে আমরা যেভাবে হাদিসগুলো মানি, আল্লাহর কথা যেভাবে নামাজে মানি সেভাবে যদি সমাজেও মানতাম তাহলে আমাদের সমাজটাকে জান্নাতের বাগান বানিয়ে দিত কে? এজন্য আল্লাহ বললেন নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আল্লাহ যেই কোরআনটা নাজিল করেছি, যেই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা আমার কিতাবের ভিতরে নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়া হুদাও ওয়া রাহমাহ, এই কিতাবের ভিতরে কিভাবে আমাদেরকে চলতে হবে সেটা জানানো আছে না নাই? জানিয়ে দিয়েছেন একজন, তিনি কে? হুদাও ওয়া রাহমাহ, হিদায়াত আমার কোরআনে আছে না নাই? রহমা, করুণা, কৃপা, দয়া, রহম আছে না নাই? এরপর আল্লাহ বললেন ওয়া বুশরা লিল মুসলিমিন, যারা আত্মসমর্পণ করেছে তাদের জন্য সুসংবাদ আমার কোরআনের ভিতরে আছে না নাই? আমরা আত্মসমর্পণ করব একজনের কাছে, তিনি কে? আবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, ও আল্লাহ বুঝলাম কোরআন নাজিল করেছেন বিধায় আপনার প্রশংসা করব, আর কেন আপনার প্রশংসা করব? আমার আল্লাহ বললেন শোনো, আর কেন প্রশংসা করবা? সূরাতুল আনআম 6 নম্বর সূরার প্রথম আয়াতে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আল্লাহ বললেন ও আমার গোলামেরা, কেন আমি আল্লাহর প্রশংসা আদায় করবা জানো নাকি? এই যে তোমরা আসমান দেখো, আসমানটা তোমাদের জন্য বানিয়েছে কে? আরো আসতে বলেন কে? আল্লাহ বললেন গোলামেরা কেন আমার প্রশংসা করবা জানো নাকি? কারণ তোমরা যে জমিন দেখো, তোমাদের জন্য এই জমিনটাকে বানিয়েছে একজন, তিনি কে? ওয়া জাআলায যুলুমাতি ইলান নূর, রাত্রি বেলায় যে তোমরা নিদ্রায় যাও, ঘুমিয়ে পড়ো, এই রাতটাও তোমাদের জন্য বানিয়েছে একজন, তিনি কে? আবার তোমরা যে দিনের বেলায় কর্মে লিপ্ত হও, দিনের বেলায় যে কাজকর্ম করো, এই দিনের বেলার আলোটাও তোমাদের জন্য বানিয়েছে একজন, তিনি কে? এজন্য প্রশংসা আদায় করতে হবে কার? সবাই বলেন কার? প্রশংসা সে আল্লাহর যিনি আমাদের প্রতি কিতাব নাজিল করেছেন, এই কিতাবের প্রতি কোনো বর্ণনা অস্পষ্ট রাখেন নাই, সব ব্যাখ্যা দিয়েছেন, ঠিক কিনা? প্রশংসা সে আল্লাহর যিনি আসমান আমাদের জন্য বানিয়েছেন, প্রশংসা সেই আল্লাহর যিনি জমিন আমাদের জন্য বানিয়েছেন, প্রশংসা সেই আল্লাহর যিনি গাছপালা, নদীনালা, পাহাড় পর্বত, নক্ষত্র সবকিছু আমাদের জন্য বানিয়েছেন, ঠিক কিনা? প্রশংসা সেই আল্লাহর যিনি চন্দ্র আমাদের জন্য বানিয়েছেন, যিনি দিনের আলো আমাদের জন্য সৃষ্টি করেছেন, যিনি রাতের আধার আমাদের জন্য সৃষ্টি করেছেন, ঠিক না ব্যাঠিক? এজন্য প্রশংসা করব কার? আবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, ও আল্লাহ প্রশংসা করলে আর কি ফায়দা? আল্লাহ বললেন শোনো, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর প্রশংসা করবে তাদের জীবনের যত হতাশা, যত দুঃখ, যত বেদনা, যত কষ্ট সবকিছু দূর করে দিবে একজন, তিনি কে? ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলল আমার গোলামেরা যদি আমার শুকর আদায় করো, যদি আমার প্রশংসা করো, তাহলে তোমাদের জীবনের যত দুঃখ, যত কষ্ট, যত চিন্তা সবকিছু দূর করে দিবে কে? আবার যারা আল্লাহকে রব বলে মেনে নিয়ে সেই কথার উপরে অটুট থাকে, তাদের কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন নিঃসন্দেহে যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে,
শুধু মেনে নিয়ে ক্ষান্ত হয় না, এই কথার উপর যারা অটল ছিল, অবিচল ছিল, অটট ছিল, ইস্তেকামত ছিল, আমি আল্লাহ কথা দিলাম তাদের দরবারে যখন ফেরেশতারা যাবে, আলাইহিমুল মালাইকা, যারা আল্লাহকে রব বলে মেনে নিয়ে সেই কথার উপরে অটল ছিল, তাদের কাছে ফেরেশতাকে পাঠিয়ে দিবে কে? ফেরেশতারা এসে তাদেরকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। মুমিন বান্দা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করতে পারে না। মুমিন বান্দা কোনো পুলিশকে ভয় করতে পারে নাকি? কথা বলেন, পারে নাকি? মুমিন বান্দা কোনো এসপিকে ভয় করতে পারে নাকি? কোনো মন্ত্রীকে ভয় করতে পারে নাকি? কথা বলেন, কোনো এমপিকে ভয় করতে পারে নাকি? যারা মুমিন তারা একজনকে ভয় করে, চিৎকার করে বলতে হবে তার নামটা কি? এজন্য আল্লাহ বললেন, যারা আমাকে রব বলে মেনে নিয়েছে আর এই কথার উপরে অবিচল ছিল, অটল ছিল, ইস্তেকামত ছিল, এই কথার উপরেই দাঁড়িয়ে ছিল, আমি আল্লাহ বলে দিলাম লা তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ বলে দিলাম ফেরেশতারা তাদের কানের কাছে এসে মৃত্যুর সময় বলবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা লাঞ্ছিত হয়ো না, তোমরা দুঃখ করো না, আফসোস করো না। তোমরা যখন ইন্তেকাল করবা, ইন্তেকাল করতে দেরি হবে, সেই জান্নাতের ভিতরে তোমাদেরকে প্রবেশ করিয়ে দিতে দেরি হবে না। তোমরা আনন্দে চিত্তে মৃত্যুবরণ করো, কারণ মৃত্যুবরণ করলে তারা একজনের সাথে দেখা করবে, তিনি কে? এজন্য যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আর এই কথার উপর অবিচল ছিল, অটল ছিল, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আমরা বললাম, ও আল্লাহ, আর কেন তোমার প্রশংসা করবো? আল্লাহর জবাব আছে না নাই? আল্লাহ বললেন, শোনো শোনো, কেন প্রশংসা করবা? ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলল, নিঃসন্দেহে আমি বিশ্বের ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষদের মধ্যে মুমিনদেরকে প্রাধান্য দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তার মানে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আখিরাতের উপর ঈমান এনেছে, যারা বিশ্বনবীর উপর ঈমান এনেছে, যারা কিতাবের উপর ঈমান এনেছে, যারা গায়বের উপর ঈমান এনেছে, ভাগ্যের উপর ঈমান এনেছে, কিয়ামতের দিনের উপর ঈমান এনেছে, জান্নাত জাহান্নামের উপর ঈমান এনেছে, তাদেরকে সমস্ত মানুষের উপরে প্রাধান্য দিয়েছে কে? আবার বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ বললেন, তিনটা কারণে উম্মতে মুহাম্মাদীকেও প্রাধান্য দিয়েছে কে? আরো জোরে বলেন, কে? রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বললেন, বিশ্বের মধ্যে যতগুলো উম্মত রয়েছে আমি উম্মতে মুহাম্মাদীকে তিনটা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছি। সবাই বলেন কয়টা? এক নম্বরে সৎ পথে দাওয়াত দেয় যারা উম্মতে মুহাম্মাদী, তারা, ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে অসৎ পথে বাধা দেয় যারা আল্লাহর গোলাম, ঠিক কিনা? তিন নম্বরে তারা একজনের উপর ঈমান আনে, তিনি কে? এই তিনটা কারণে যারা মুমিন তাদেরকে প্রাধান্য দিয়েছে একজন, তিনি কে? এজন্য আমরা ডাকবো কার দিকে? কথা বলেন, কার দিকে? নাকি আপনার দলের দিকে? কথা বলেন, আছে না নাই? নামাজের কথা একবারও বলে না, সারা বছর বলে অমুক মার্কায় ভোট দিস, আছে না নাই? এমন মূর্খ আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বললেন, আমার গোলামদের মধ্যে সবচেয়ে উত্তম কথা তার যে তাদের ভাইদেরকে, মুমিন ভাইগুলোকে একজনের দিকে ডাকে, চিৎকার করে বলতে হবে, তিনি কে? আমরাও ডাকবো কার দিকে? নাকি আপনার নেতার দিকে? যে নেতার দাড়ি নাই সেই নেতার দিকে ডাকবেন নাকি? কথা বলেন। এরপর আল্লাহ বললেন, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর যারা মুমিন তারা সৎ পথে দাওয়াত দেওয়ার পরে বলে না আমি অমুক দলের লিডার, বলে না আমি অমুক নেতার ডান হাত, আছে না নাই? অনেকে পরিচয় দেয় আমি এমপি সাহেবের বাম হাত, আমার সাথে লাগতে এসো না, এমন মূর্খ আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন, না না, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা কোনো দলের পরিচয় দেয় না, তারা কোনো নেতার পরিচয় দেয় না, তারা সৎ পথে দাওয়াত দেওয়ার পরে বলে, নিঃসন্দেহে আমি হলাম মুসলমান। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহর দিকে আসো, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর জন্য ইবাদত করো, আর নিঃসন্দেহে আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? নাকি কবরের ভিতরে যায় দলের পরিচয় দিবেন? কবরের ভিতরে গিয়ে বলবেন নাকি আমি অমুক লিডারের ডান হাত অথবা বাম হাত, আছে না নাই? অমুক নেতার সামসা, আছে না নাই? এগুলো পরিচয় কবরের ভিতরে, কিয়ামতের মাঠে চলবে না। আমরা সবাই কি?
আরো আসতে বলেন কি? আমরা সবাই মুমিন, আমরা সবাই মুসলমান, ঠিক না ব্যাঠিক? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে ডরি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে ডরি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক কি না? যারা মুসলমান তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডরতে পারে না। যারা প্রকৃতপক্ষে মুমিন তারা বলে আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? তাহলে আজকে থেকে কি পরিচয় দিবেন? দলের পরিচয় দিবেন, নেতার পরিচয় দিবেন, নাকি ইসলামের পরিচয় দিবেন? রাজি আছেন তো? আরো আসতে বলেন, রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, ও আল্লাহ আর কি কারণে তোমার প্রশংসা করবো? আল্লাহ আরো কারণ বর্ণনা করছে, শোনো। فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين। ও আমার মুমিন বান্দারা, ও আমার মুসলিম বান্দারা, ও আমার মুত্তাকি গোলামেরা, তোমরা কেন আমি আল্লাহর প্রশংসা করবা জানো নাকি? কারণ আমি আল্লাহ তোমাদেরকে জালিমদের হাত থেকে পরিত্রাণ দিয়ে দেই। সুবহানাল্লাহ। জালিমদের হাত থেকে মুমিনদেরকে রক্ষা করে কে? আরো আসতে বলেন কে? গত 1 বছর পূর্বেও জালিম সরকারের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছে কে? আমাদেরকে হেফাজত করেছে কে? সেজন্য সে আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? আবার আল্লাহ বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, সব থেকে বড় জালিম তারা যারা আমার ঘরের ভিতরে আমার বান্দাগুলোকে আমার ইবাদতে বাধা দিয়ে থাকে। এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তাদের থেকে আর বড় জালিম আর কে হতে পারে যে আমার গোলামগুলোকে আমার ইবাদত থেকে, মসজিদের ভিতর থেকে বাহির করে দেয়? আছে না নাই? মাহফিলের ভিতরে বাধা দেয়, এমন মূর্খ আছে না নাই? খতিব সাহেব কোরআনের কথা বলে, সভাপতি সাহেব শুনতে পারে না, আছে না নাই? সেক্রেটারির সহ্য হয় না, আছে না নাই? কেশিয়ারের সহ্য হয় না, আছে না নাই? তার মানে এদের চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ হতে পারে না। বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, আমার সাহাবারা, তোমাদের ভাই জালিম হোক কিংবা মাজলুম হোক, তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও। সাহাবারা বলল, ও নবী, যারা মাজলুম তাদেরকে তো সাহায্য করবো, ঠিক কিনা? যারা মাজলুম তারা দুর্বল হয়, তারা সবল হয় না, তারা সবকিছুতে অক্ষম হয়, তাদেরকে তো সাহায্য করব, জুলুমের হাত থেকে রক্ষা করে। কিন্তু যারা জালিম তারা তো সবল, তারা সবকিছুতে সক্ষম, ঠিক কিনা? যারা জুলুম করে তারা কি কোনো কিছুতে দুর্বল? তাদের দাপট আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, ঠিক কিনা? সাহাবারা বলল, ও নবী, যারা জালিম তারা তো জুলুম করে, তাদেরকে কিভাবে সাহায্য করব? বিশ্বনবী বললেন, যে হাত দ্বারা জুলুম করে সে হাতটা তোমরা ভেঙে দাও, ঠিক কিনা? যেই পা দ্বারা জুলুম করে সেই পাটা তোমরা ভেঙে দাও, ঠিক কিনা? যেই জবান দ্বারা জুলুম করে সেই জবানটা তোমরা বন্ধ করে দাও, ঠিক কিনা? যেই শক্তি দ্বারা, যেই চেয়ার দ্বারা, যেই ক্ষমতা দ্বারা তারা জুলুম করে সেই চেয়ার তোমরা ছিনিয়ে নাও। আমার কথা নাকি বিশ্বনবীর কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার মানে সমস্ত মুমিনদেরকে জালিমদের হাত থেকে রক্ষা করে একজন, তিনি কে? তার মানে লোকমান হাকিমকে আমার আল্লাহ বলেছিলেন, ও লোকমান, তুমি আমার জন্য শুকর আদায় করবা, ঠিক কিনা? ও লোকমান, তুমি আমার দরবারে শুকর আদায় করবা, কেননা শুকরটা তুমি নিজের জন্যই করবা, ঠিক কিনা? যারা শুকর করে তাদের উপরে রহমত বর্ষিত হয় কার? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু নিসফান, ফানিসফুন ফিস সাবর ওয়া নিসফুন ফিস শুকর। ও আমার উম্মতেরা শোনো শোনো, বিশ্বনবী বর্ণনা করে, তোমরা যে আল্লাহর উপর ঈমান আনো, কারো যদি ঈমান না থাকে হাজার আমল করলেও কি জান্নাতে যেতে পারবে নাকি? কথা বলেন, পারবে নাকি? একজন নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, সবকিছু করে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, জান্নাত জুটবে নাকি? কথা বলেন না কেন, জুটবে নাকি? বিশ্বনবী বললেন, তোমরা যে আল্লাহর উপর ঈমান এনেছো, কিয়ামতের দিনের উপর ঈমান এনেছো, আমি রাসূলের প্রতি ঈমান এনেছো, এই ঈমানের 2টা অংশ রয়েছে। সবাই বলেন কয়টা? ঈমানের শাখা প্রশাখা 70-এরও বেশি, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু ঈমানের অংশ 2টা। সবাই বলেন কয়টা? 1 নম্বরে যারা ঈমান এনেছে তারা ধৈর্য ধারণ করি হয়, সুবহানাল্লাহ বলেন। আল ঈমানু নিসফান ফানিসফুন ফিস সাবর ওয়া নিসফুন ফিস শুকর। যারা আল্লাহর প্রতি ঈমান আনে তারা ধৈর্য ধারণ করে একজনের জন্য, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা আমার জন্য ধৈর্য ধারণ করেছে আমি আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। এরপরে বিশ্বনবী বললেন, 2 নম্বর কারণ হচ্ছে, 2 নম্বর ঈমানের অংশ হচ্ছে ফানিসফুন ফিস শুকুর। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমানের 2য় অংশ হচ্ছে তারা আল্লাহর শুকুর আদায় করে। তার মানে যার ভিতরে আল্লাহর শুকুর নাই তার ঈমানের ঘাটতি আছে, ঠিক কিনা? যার ভিতরে ধৈর্য নাই তার ঈমানের ঘাটতি আছে, ঠিক না ব্যাঠিক? লুকমান আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করেছিল ইলহামের মাধ্যমে।
আল্লাহ বলেছিল লোকমান আমার শুকর আদায় করবা। লোকমান আলাইহিস সালামকে চিনেন নাকি? নবী ছিল নাকি ওলি ছিল? কথা কন না কেন, কি ছিল? ওলি ছিল, চেহারাটা বড্ড কুৎসিত। হাদিসের ভিতরে, তাফসিরের কিতাবের ভিতরে বর্ণনা পাওয়া যায়, নাকটা ছিল চাপটা, ঠোঁটগুলো ছিল কালো কালো আর মোটা মোটা, চুলগুলো ছিল উস্কো খুস্কো, পা ছিল ফাটা, চেহারাটা বড্ড খারাপ, কুৎসিত চেহারা। চেহারার ভিতরে তেমন সৌন্দর্য ছিল না, কিন্তু চেহারার ভিতরে সৌন্দর্য না থাকলেও আমার আল্লাহর কাছে সে সবচেয়ে প্রিয় হয়ে গিয়েছে, ঠিক না বা ঠিক? কারণ আমার আল্লাহ চেহারা দেখে না। আল্লাহ দেখে না কে ধনী কে গরিব, আল্লাহ দেখে না কে সুন্দর কে কুৎসিত, আল্লাহ দেখে না কে কালো কে ধলো, আল্লাহ দেখে না কে লম্বা কে বেটে, আমার আল্লাহ দেখে না কে মোটা কে চিকন, ঠিক কিনা? আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ এগুলো দেখি না। কে বাংলাদেশি কে ইন্ডিয়ান কে ইংরেজ কে আরাবিয়ান, আমি আল্লাহ এগুলো দেখি না। আমি আল্লাহ যেটা দেখি সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ বাহ্যিক দৃষ্টি দেখি না, আমি আল্লাহ কিচ্ছু দেখি না। আমি দেখি তোমাদের কলব, কলবের ভিতরে যদি আমার আল্লাহর ভয় থাকে, তাকে শ্রেষ্ঠত্ব দান করে কে? কালো মানুষ হলেও তাকে শ্রেষ্ঠত্ব দান করেছে কে? সবাই বলেন কে? সাইয়েদনা লোকমানকে আল্লাহ দুইটা অফার দিয়েছিল, লোকমান হয় নবী হও, না হয় ওলি হও। নবুয়ত প্রাপ্ত হতে পারবা, হিকমত প্রাপ্ত হতে পারবা। কিন্তু লোকমান হাকিমের প্রজ্ঞাটা এত বেশি ছিল, তার নলেজ এত বেশি ছিল, তার হিকমত এত বেশি ছিল, সে বলল, আল্লাহ আমার নবুয়তের দরকার নাই, তুমি আমাকে হিকমত দান করো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর সাহাবী বর্ণনা করে, সাইয়েদনা লোকমানকে পরবর্তীতে একজন প্রশ্ন করলো, লোকমান তোমাকে তো আমার আল্লাহ নবুয়ত হওয়ার সুযোগ দিয়েছিল, আবার ওলি হওয়ারও সুযোগ দিয়েছিল, নবী হওয়ারও সুযোগ দিয়েছিল, ওলি হওয়ারও সুযোগ দিয়েছিল, তাহলে তুমি নবী না হয় ওলি কেন হলা? 1 কোটি ওলিকেও যদি একত্রিত করা হয়, একটা নবীর সমান হবে নাকি? কথা কন না কেন, হবে নাকি? 1000 মনীষী একটা নবীর সমান হবে নাকি? সাইয়েদনা লোকমানকে আল্লাহ দুইটা অফার দিয়েছিল, একটা নবী একটা ওলি। লোকমানকে প্রশ্ন করা হলো, লোকমান আমার আল্লাহ তো তোমাকে নবীও বানাতে চেয়েছিল, ওলিও বানাতে চেয়েছিল, তোমার উপরেই ডিপেন্ড করছিল তুমি কি হবা। ও লোকমান, তুমি নবী না হয়ে কেন ওলি হলা? দেখেন লোকমান কি জবাব দেয়। লোকমান বলল, আল্লাহর গোলাম আমার ভাই, আমার আল্লাহ আমাকে নবী বানাতে চেয়েছিল, আমাকে আল্লাহ দুইটা অফার দিয়েছিল, দুইটা সুযোগ দিয়েছিল, দুইটা চান্স আমার আল্লাহ আমাকে দিয়েছিল। একটা হচ্ছে নবী হওয়ার, আর একটা হচ্ছে ওলি হওয়ার। সাইয়েদনা আদম থেকে শুরু করে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত যতগুলো নবী পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠাবে, একটা নবীকেও কিন্তু আমার আল্লাহ অফার দেয় নাই, বরং নবীদের উপরে সরাসরি নবুয়ত দান করেছিল কে? আমাকে আল্লাহ অফার দিয়েছিল, আমি যদি আমার আল্লাহর কাছে নবুয়ত চেয়ে নিতাম, তাহলে এটা বড্ড বড় একটা দায়িত্ব আমার উপরে অর্পিত হয়ে যেত। এই দায়িত্ব পালন করতে যদি আমি অক্ষম হতাম, তাহলে আমাকে জবাবদিহিতা করতে হতো একজনের কাছে, তিনি কে? আমার আল্লাহ যদি আমাকে অফার না দিত, আমার আল্লাহ যদি সরাসরি আমাকে নবুয়ত প্রাপ্ত করতো, তাহলে আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু আমার আল্লাহ আমাকে বলেছিল, লোকমান হিকমত চাও নাকি নবুয়ত চাও? ওলি হতে চাও নাকি নবী হতে চাও? আমি যদি নবী হয়ে যেতাম, আমি যদি চেয়ে নিতাম, তাহলে দায়িত্বটা আমার উপরে পড়ে যেত, পরে দায়িত্বটা পালন করতে আমার বড্ড কষ্টকর হয়ে যেত। আর আমার আল্লাহ যদি সরাসরি দায়িত্বটা আমাকে দিয়ে দিত, তাহলে দায়িত্বটা আমার হয়ে পালন করতো একজন, তিনি কে? এজন্য আমি হিকমত চেয়ে নিয়েছি, আমি মনীষী হয়েছি, আমি হিকমতওয়ালা, প্রজ্ঞাবিদ, প্রজ্ঞাবান, আমি ওলি হয়েছি। সুবহানাল্লাহ। এজন্য লোকমান হাকিমের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেন তেন কোনো দাম না। সাইয়েদনা লোকমান তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিল। বিশ্বনবী আসার পূর্বে লোকমান হাকিমের জন্ম। এই 10টা ওসিয়ত আমার আল্লাহর দরবারে এত বেশি পছন্দ হয়েছে, আমার আল্লাহ বিশ্বনবীর উপরে ওহী স্বরূপে এই 10টা ওসিয়ত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। প্রথম উপদেশ সাইয়েদনা লোকমান তার সন্তানকে দিয়েছিল, গোলাম, ও আমার সন্তান, ও বৎস, তোমরা নামাজ পড়বা কার জন্য? প্রথম উপদেশ হচ্ছে নামাজ। আর আমাদের ভিতরে নামাজ নাই, ঠিক কিনা? প্রথম উপদেশ হচ্ছে নামাজ। যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ঈমান নাই। সাইয়েদনা লোকমান হাকিম বললেন, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তান, তোমরা নামাজ কায়েম করবে একজনের জন্য, তিনি কে? সবাই বলেন, তিনি কে? ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখনও জহর, হেলাই খেলাই কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো ওই সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নায়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান, ঠিক না? আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ফজরের সময়টা কাটিয়েছেন, কাজে কর্মে জহর কাটিয়েছেন, হেলাই খেলাই আসর মাগরিব কাটিয়েছেন, ব্যস্ততায় আবার সেটাও কাটিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাগান্বিত হয় না, বরং আল্লাহ প্রতিদিন মুয়াজ্জিমের মাধ্যমে ফজরে আপনাকে ডাকে। আল্লাহ রাগান্বিত হয় না, ফজরে আপনি ঘুমিয়ে পার করেন, জহরে আল্লাহ আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনি জহরেও যান না, কাজে ব্যস্ত থাকেন। আল্লাহ রাগান্বিত হয়ে তো আপনার রিজিকটা বন্ধ করে দিতে পারতো, ঠিক না? বা ঠিক? যে জবান দিয়ে আল্লাহর জিকির করেন না, সেই জবানটা বন্ধ করে দিতে আমার আল্লাহর কি কোনো সময় লাগবে নাকি? কথা বলেন না কেন, লাগবে নাকি?
যে কানের ভিতরে হেডফোন লাগিয়ে গান বাজনা শুনেন, সেই কানটা নষ্ট করে দিতে আমার আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে নাকি? কথা বলেন না কেন, লাগবে নাকি? স্টেশনে যান, বাস স্ট্যান্ডে যান, হাজার হাজার মানুষের পা নাই, আছে না নাই? হাজার হাজার মানুষের নাক নাই, চক্ষু নাই, কান নাই, আছে না নাই? অনেক মানুষকে আল্লাহ প্রতিবন্ধী ভাবে তৈরি করেছে, আপনাকে আমাকে সবল ভাবে তৈরি করেছে। এরপরেও আমরা নামাজ পড়তে চাই না, ঠিক নেই, ঠিক কিনা? এজন্য সাইয়েদনা লোকমান বললেন, ও আমার সন্তান, প্রথম আদেশ, প্রথম উপদেশ, প্রথম ওসিয়ত তোমার প্রতি, আমার প্রথম হুকুম হচ্ছে তুমি নামাজ কায়েম করবা। কার জন্য? এজন্য যারা মুমিন তারাও নামাজ কায়েম করে কার জন্য? সবাই বলেন কার জন্য? সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ তাবেঈদের মধ্যে শ্রেষ্ঠ তাবেঈ ছিলেন তিনি। সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহর কাছে হাবশা থেকে একজন গোলাম এসে মাসালা জানার জন্য। চেহারাটা বড্ড কুৎসিত, সাইয়েদনা লোকমানের মতো। বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা ভালো ছিল নাকি মন্দ? চেহারাটা কুৎসিত ছিল, কিন্তু কবুল করেছে কে? এজন্য সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ একজন তাবেঈ, তার দরবারে হাবশী থেকে একজন গোলাম এসে বলল, ও হুজুর, একটা মাসালা জানতে এসেছি। তিনি যখন মাসালা জানতে এসেছিল, তিনি বড্ড লজ্জিত হলো। তিনি লজ্জিত হয়ে, তার চেহারার কারণে, চেহারাটা ভালো না, দাঁতগুলো এলোমেলো, চুলগুলো উস্কো খুস্কো, নাকটা বুঝা ওই যে লোকমানের মতো, ঠোঁটগুলো মোটা মোটা, পাটা ফাটা, তিনি সংকুচিত হলো। তবে ডাক দিয়ে বলল, ভাই তুমি কেন লজ্জিত হচ্ছ? তুমি কেন নিজেকে অভাগা মনে করছো? আমার আল্লাহ বিশ্বের মধ্যে 3 জন কালো ব্যক্তি রয়েছে, সেই কালো ব্যক্তিকে সমস্ত উম্মতের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে কালো ব্যক্তিগুলোকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে কে? আরো জোরে বলেন কে? সাঈদ ইবনে মুসাইয়িব বললেন, তুমি লজ্জিত হচ্ছ কেন? তুমি লজ্জিত হও না, তুমি নিজেকে অভাগা মনে করো না। তোমার চেহারাটা খারাপ হতে পারে, কিন্তু আমার আল্লাহ চেহারা দেখে না। কারণ সারা বিশ্বের ভিতরে 3 জন কালো মানুষকে, 3 জন কুৎসিত মানুষকে, 3 জন অসুন্দর মানুষকে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে কে? 1 নম্বর হচ্ছে সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম। চেহারাটা ভালো ছিল না, কিন্তু কলবটা ভালো ছিল, ঠিক কিনা? চেহারা ভালো ছিল না, কিন্তু কলবের ভিতরে একজনের তাকওয়া ছিল, তিনি কে? 2 নম্বরে হাবশার বেলাল রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী মেরাজ থেকে এসে যাকে বলল, বেলাল, এমন কি আমল করেছো যার জন্য আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি? সুবহানাল্লাহ। আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, আলী ছিল, আর বড় বড় প্রসিদ্ধ সাহাবীগুলো ছিল, একজনকে আযান দেওয়ার কথা বলে নাই। আমার আল্লাহ সর্বপ্রথম বেলালের নামটাই মুয়াজ্জিম হিসেবে উচ্চারণ করেছে। সুবহানাল্লাহ। তার মানে বেলালের চেহারা আমার আল্লাহ দেখে নাই, বেলালের অর্থ দেখে নাই, বেলালের সৌন্দর্য দেখে নাই। আমার বেলালকে কবুল করে নিয়েছে কে? সে বলল, সাঈদ ইবনে মুসাইয়িব বর্ণনা করেন 3 জন ব্যক্তি। 1 নম্বরে সাইয়েদনা লোকমান আলাইহিস সালামকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। চেহারাটা ছিল বড্ড কালো, চেহারাটা ছিল কুৎসিত। বেলালের বাড়ি যেই দেশে, লোকমানের বাড়িও সেই দেশেই ছিল, এই ব্যক্তির বাড়িও সেই দেশে ছিল। 1 নম্বরে লোকমানকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে, ঠিক কিনা? 2 নম্বরে বেলালকে কবুল করেছে কে? 3 নম্বরে বিশ্বনবীর সাহাবী সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু আনহু একজন গোলামকে আজাদ করে দিয়েছিল, নাম হচ্ছে মাহজা রাদিয়াল্লাহু আনহু। নাম কি? কথা বলতে পারেন না, নাম কি? মাহজা রাদিয়াল্লাহু আনহু। তিনি ওই বেলাল আর লোকমান আলাইহিস সালামের মতো কুৎসিত ছিল, তাকেও শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে কে? এজন্য আমার আল্লাহ বাহ্যিক দৃষ্টি দেখে না, আল্লাহ দেখে কি? সবাই বলেন কি? আল্লাহ দেখে কলব। কলবের ভিতরে যদি আমার আল্লাহর নাম থাকে, তার মর্যাদা বাড়িয়ে দেয় কে? এজন্য লোকমান হাকিমের জীবনী থেকে আমাদের 2টা শিক্ষা। 1 নম্বরে আমরা শুকর আদায় করব কার? 2 নম্বরে নামাজ পড়ার দরকার আছে না নাই? রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও।